সো 2024 প্রায় শেষের দিকে এবং এই বছর বলা যায় আমার পুরো টেক রিভিউ ক্যারিয়ারের সেরা বছর ছিল। এই বছর আমি টোটাল 88টা ভিডিও রিলিজ করছি, এটা হবে 89। সো এর মধ্যে বেশিরভাগই ছিল শর্ট। আমি এই বছরই চিন্তা করছি যে শর্টের দিকে বেশি ফোকাস করার, কারণ এই ফুল সাইজ ভিডিও করা অ্যাকচুয়ালি একটু বেশি হ্যাসেল। বিশেষ করে আমার নতুন সেটআপে, আমার এই নতুন সেটআপে হচ্ছে আগের চেয়ে নয়েজ বেশি আর বাইরে কনস্ট্রাকশনও চলতেছে। সো গত বছর একটা কোম্পানি আমাকে প্রোডাক্ট পাঠাইছিল রিভিউ করার জন্য, সেটা ছিল আমার পুরা এই ইউটিউব ক্যারিয়ারের মধ্যে ফার্স্ট। এর আগে আমি কয়েকটা অফার পাইছিলাম সফটওয়্যার রিভিউ করার জন্য। সো হার্ডওয়্যার শুরু হয়েছিল গত বছর এবং সেই একটা কোম্পানি এই বছর হয়ে গেছে 12টা কোম্পানি। সো এটা একটা হিউজ ইমপ্রুভমেন্ট ছিল। আমি আশা করি ভবিষ্যতে আরও এটা গ্রোথের দিকেই থাকবে। সো আমি এমনিতেও কোম্পানির প্রোডাক্ট ছাড়াও আরও কিছু প্রোডাক্ট নিজেও কিনছি ইউজ করার জন্য, এবং যেসব কোম্পানি প্রোডাক্ট পাঠিয়েছে সবগুলো আসলে আমার রিভিউ করা হয় নাই। সেজন্য আমি খুবই দুঃখিত সেসব ব্র্যান্ডদের প্রতি, এবং যারা আমাকে সাপোর্ট করছেন খুবই ধন্যবাদ। আর যেসব প্রোডাক্ট আমার এই বছর ইউজ করা হয়েছে তার মধ্যে আমরা কিছু টপ প্রোডাক্ট সিলেক্ট করতে পারি যেগুলো আমার ভালো লাগছে। এর মধ্যে প্রথমেই হচ্ছে পেইজিয়াসের ব্লেড 2 পাওয়ার ব্যাঙ্ক, যেটা আমার ব্যবহার করা প্রথম পাওয়ার ব্যাঙ্ক, যেটাকে স্মার্ট পাওয়ার ব্যাঙ্ক বলা যায়। সো এটাতে ব্লুটুথ আছে, এটা একটা অপারেটিং সিস্টেম আছে, এটাতে আপডেট আসে। ব্লুটুথের মাধ্যমে দেখা যায় কোন ডিভাইস কত ওয়াটে কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, তারপর টাইমার দেওয়া যায়, থিম পাল্টানো যায়। এটা একটা ফিচার প্যাকড পাওয়ার ব্যাঙ্ক বলা যায়। সো আমার মনে হয় এটা পাওয়ার ব্যাঙ্কের জন্য একটা নতুন জেনারেশন চালু করবে এবং ভবিষ্যতে এগুলো খুবই কমন ফিচার হবে পাওয়ার ব্যাঙ্কে। সো নেক্সট হচ্ছে পাওয়ার জেট KM003C, যেটা একটা ইউএসবি পাওয়ার মিটার, খুবই স্মার্ট পাওয়ার মিটার, যেটা ডিসপ্লে রোটেট করা যায়। তারপর কোন প্রোটোকলে চার্জ হচ্ছে, এটা খুবই এক্সপেন্সিভ ছিল বাট আমার হিসাবে অর্থিত বলা যায়, প্রোডাক্ট টেস্টিং এর ক্ষেত্রে যথেষ্ট কাজের জিনিস। এরপর জিসু লাইফ আল্ট্রা 1 ফ্যান, যেটা আমার ইউজ করা জিসু লাইফের সেকেন্ড ফ্যান এবং এটা জিসু লাইফের ফ্ল্যাগশিপ ফ্যান, তাদের সবচেয়ে পাওয়ারফুল ফ্যান। এটা খুবই পাওয়ারফুল, এটা জাস্ট একটা পকেট ব্লোয়ার বলা যায়। ব্লোয়ার টাইপের পাওয়ারফুল ফ্যান, বাট খুবই পোর্টেবল, খুবই ছোটো, যেটা পকেটে রাখা যায়। সো এটা নিয়ে আমি আলাদা রিভিউ করছি, আলাদা শর্ট করছি, সেগুলো নিয়ে আপনি দেখতে পারেন। এটাও খুবই এক্সপেন্সিভ ফ্যান হিসাবে, বাট এই কয়েক মাস ইউজ করার পর আমার কাছে মনে হয়েছে এটা খুবই ইউজফুল জিনিস, বিশেষ করে এই আমার সেটআপের জন্য আর কি। এটা খুবই কুল, আমি যাকে দেখাচ্ছি সে খুবই ইমপ্রেসড হয়েছে এটার পাওয়ারের ব্যাপারে। এবং এই টাইপের ফ্যান এখন খুবই কমন হয়ে গেছে এবং ভবিষ্যতে এটা আরও সস্তা হয়ে যাবে। বাট আমি যখন কিনছি এটা খুবই এক্সপেন্সিভ ছিল এবং সেই দামে এটা বেশিরভাগ মানুষের জন্য অ্যাকচুয়ালি অর্থিত না, বাট ইটস রিয়েলি কুল। এরপর 250 ওয়াট অ্যাঙ্কারের চার্জার, যেটা অ্যাকচুয়ালি আমার ইউজ করা সবচেয়ে পাওয়ারফুল চার্জার। 250 ওয়াট অ্যাকচুয়ালি অনেক। সো এটা একটা পাওয়ার স্টেশন হিসাবে এনাফ বেশিরভাগ প্রোডাক্ট চার্জ দেওয়ার জন্য। তবে এটার মেইন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা স্মার্ট। এটা হচ্ছে আমার ব্যবহার করা প্রথম চার্জার যেটাতে ওয়াইফাই আছে, খুব সম্ভবত অ্যাঙ্কারের প্রথম চার্জার যেটাতে ওয়াইফাই আছে, এবং কমন ব্র্যান্ডের মধ্যে ফাস্ট চার্জার যেটাতে ওয়াইফাই আছে। সো এটা একটা অ্যাপও আছে, সো সব কিছু অ্যাক্সেস করা যায়, পোর্ট অন অফ করা যায়, টাইমার দেওয়া যায়, থিম চেঞ্জ করা যায়। ইটস ভেরি পাওয়ারফুল আর কাস্টমাইজেবল চার্জার হিসাবে। সো ওভারঅল এটা খুবই কুল একটা প্রোডাক্ট এবং চার্জারের হিসাবে এটা একটা নেক্সট জেনারেশন প্রোডাক্ট বলা যায়। সো এসব প্রোডাক্ট নিয়ে আমার আলাদা ভিডিও করেছি এবং সবগুলো ভিডিওরে আমি লিঙ্ক নিচে দিয়ে দিব, এবং যদি এগুলোর পারচেস লিঙ্ক থাকে সেগুলো আমি ডিটেলসে দিয়ে দিব। সো এরপর হচ্ছে রাসবেরি পাই 5। সো আমার এর আগেও রাসবেরি পাই ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে অন্য টাইপের সার্ভার ইউজ করার জন্য, বাট এবার আমি হোম অ্যাসিস্ট্যান্ট ইউজ করতেছি এটাতে। সো এটা হচ্ছে আমার সব স্মার্ট ডিভাইস, যেমন হিউমিডিফায়ার, এয়ার পিউরিফায়ার, তারপরে ট্র্যাকার, ওয়েদার যেসব ইউনিট আছে, টেম্পারেচার মনিটর, সবগুলো হচ্ছে একসাথে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারছি। এটা খুবই কুল এবং খুবই পাওয়ারফুল, এবং মাল্টিপল কোম্পানির ডিভাইসের মধ্যে আমি অটোমেশন করতে পারতেছি। সো এটা আমি এর আগে রাসবেরি পাইয়ের জন্য কোনো ইউজ করি নাই। সো এই প্রথমবার রাসবেরি পাই আমি ফুল ইউজ করতেছি বলা যায়, অ্যান্ড আই এম লাভিং দিস থিং। এটা নিয়ে পরে আমি আরও ডিটেল ভিডিও করব। এরপর পিক্সেল 9, যেটা এই বছর আমার কিনা একমাত্র ফোন ছিল। সো আমার যদিও পুরো বছরই পিক্সেল 8 ইউজ করা হয়েছে এবং এটা খুবই রিসেন্টলি কিনা হয়েছে ডিসেম্বর মাসেই, বাট পিক্সেল 8-এর তুলনায় এটা যথেষ্টই ভালো আপগ্রেড বলা যায় বেশিরভাগ দিক দিয়েই, পারফরমেন্স, ক্যামেরা। সো এটা নিঃসন্দেহে আমার এই বছর কিনা সবচেয়ে ভালো প্রোডাক্টগুলোর একটা, বাট আমি কনফিউজ যে পিক্সেল 8 বা 9 এই বছর আমার ব্যবহার করা সেরা প্রোডাক্টগুলোর একটা হবে। সো যেহেতু আমার কাছে এই মুহূর্তে পিক্সেল 8 নাই, আমি আপডেট করছি 9-এ, সো সেক্ষেত্রে 9-এর কথাই বলা যায়। আর ফাইনালি এই বছরে আমার ব্যবহার করা সেরা প্রোডাক্ট হচ্ছে আমার নতুন লাইট, সেটা হচ্ছে অ্যাপাচার MT Pro। সেটাও আমার খুবই রিসেন্টলি
ইউজ করা হয়েছে। আমি এই ডিসেম্বর মাসে সেটা আনবক্সিং করছি। সো সেটার জন্য এখনও আলাদা কোনো ভিডিও করা হয় নাই, আমি জাস্ট মাইডেতে এবং পোস্ট করছিলাম যে নতুন লাইটের ব্যাপারে। এবং এটা অলরেডি আমার ভিডিওর কোয়ালিটি অনেকটুকু ইমপ্রুভ করছে, বিশেষ করে কালার কোয়ালিটি, লাইটিং ইফেক্ট। আই লাভ দিস থিং। এবং এই মুহূর্তে আমার টেবিলের পিছনে যে সবুজ কালারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এমটি প্রো থেকে আসতেছে। আমি ভবিষ্যতে এটা নিয়ে আলাদা ভিডিও করতে পারি, অ্যাটলিস্ট ফুল ভিডিও না করলেও শর্ট ভিডিও হবে। সো দ্যাটস ইট। এগুলো ছিল আমার এই বছরে ব্যবহার করা সেরা টেক প্রোডাক্ট বলা যায়। সো আমি যথেষ্টই ভাগ্যবান যে এতগুলো প্রোডাক্ট আমার ব্যবহার করা হয়েছে। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। মেনলি আপনাদের দেখার জন্য হচ্ছে আমি কিছুটা ইন্সপিরেশন পাই আরও ভিডিও বানানোর জন্য। সো অনেক ধন্যবাদ এই বছর আমার ভিডিও দেখার জন্য। এবং এই বছর এটা অ্যাকচুয়ালি আমার লাস্ট ভিডিও না, আরও কয়েকটা ভিডিও হবে, আরও কয়েকটা রিভিউ করা বাকি। যেমন এটা হচ্ছে শাওমির ব্যান্ড 9 প্রো। সো এটারও আলাদা ভিডিও হবে খুব সম্ভবত আগামী সপ্তাহেই। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই দেন।